মাঠে আমাদের যারা আইন বিশেষজ্ঞ তারা আইন নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে চাকদার শিমুরালী চৌমাথায় 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল মতুয়া ভক্তরা। বৃহস্পতিবার বিকেলে 4টে নাগাদ চাকদা থানার অন্তর্গত শিমুরালী চৌমাথায় ডঙ্কা কাশি নিশান হাতে 12 নম্বর জাতীয় সড়কে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে মতুয়া ধর্মাবলম্বী মানুষরা। প্রায় 30 মিনিট 12 নম্বর জাতীয় সড়ক ধরে অবরোধ করে তারা অবরোধের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুপাশে সারি দিয়ে গাড়ি দাঁড়িয়ে যায়। এ বিষয়ে মতুয়া মাতা শ্রীমতী সুনিতা পোদ্দার গুপ্তা বলেন যে নাগরিকত্ব আমরা চেয়েছিলাম সেটা দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় সরকার মতুয়াদের সঙ্গে ভাঁওতাবাজি করেছে, আর তারই প্রতিবাদে আজ আমরা রাস্তায় নেমে পথ অবরোধ করছি। প্রায় 30 মিনিট পরেই পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ অবরোধ ওঠে এবং যান চলাচল স্বাভাবিক হয়। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. সিএ নিয়ে যে যুদ্ধটা বেঁধেছে আজকে, যে সিএ নিয়ে আমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আমরা সিএ না আসলে আমরা আমাদের নাগরিকত্ব পাবো, কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে যে সিএ নিয়ে আমরা নাগরিকত্ব পাচ্ছি কিন্তু সত্য দিয়ে নাগরিকত্ব পাচ্ছি, যেটা আমরা কখনোই চাইনি। মানে এখন সরকারের দিক থেকে এই কথাটা ভেসে এসছে, তো আমরা এই জিনিসটাকে মেনে নিতে পারছি না। কেন একটু আগে গৌরব বলল, গোসাই বলল যে যে নাগরিকত্ব আমরা চেয়েছিলাম সেটা তো আমাদের দেওয়া হচ্ছে না, সুতরাং এটা কোনো নাগরিকত্বই নয়। সত্য দ্বারা যে নাগরিকত্ব দেওয়া হচ্ছে সেটা কোনো নাগরিকত্ব নয়, এটা জাস্ট একটা ভাওতাবাজি, আর কিছু না। আজকে কি কর্মসূচি নিয়েছেন এখানে? আজকে আমরা অবরোধ করেছি, রাস্তা অবরোধ করেছি, বিগত দিনেও করেছি, আজও করছি এবং আগামী দিনেও করব, যতক্ষণ না আমাদের নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হচ্ছে। সরকারকে আমরা এই আওয়াজটা দিতে যাই, এই ভয়টা দেখাতে যাই, আমাদের এই যুদ্ধ ততদিন চলবে যতদিন এই সিএ এর যে সত্য দ্বারা নাগরিকত্ব দিচ্ছে এটাকে ওনারা না ক্যান্সেল করে, না চেঞ্জ করে। দেখুন, আমরা জানি না অবরোধ করলে সমস্যার সমাধান হবে কি না, কিন্তু আমাদের বার্তা তো পৌঁছাবে, এইটুকুই তো আমরা চাই যে আমাদের বার্তাটা পৌঁছাক। আপনার নাম? সুমিতা পোদ্দার গুপ্তা। আন্দোলন ছাড়া কোনো কিছু পাওয়া যায় না, তাই আমরা আন্দোলনে নেমেছি। 11ই মার্চ যে 39 পাতার রুল বেরিয়েছে, সেই 39 পাতার রুলের মধ্যে এই 9খানা শর্ত দেখানো হয়েছে। 9টা শর্ত পূরণ করতে হবে নাগরিকত্ব পেতে গেলে। আমার জাতের মানুষ যারা ওপার বাংলা থেকে এপার বাংলা এসছে, দেশভাগের বলি হয়ে যারা এপার বাংলায় রাতের অন্ধকারে পালিয়ে এসছে, তারা কোন কাগজটা এদেশে নিয়ে এসছে সেটা আগে বলুন। এমন সময় গেছে তারা রাতের বেলা যখন পালিয়ে এসছে বাংলাদেশের বাড়িতে কুপি জ্বালিয়ে এসছে, যাতে ওখানকার মানুষ ভাবে ওই দেশে তাদের বাড়িতে লোকজন আছে। তাদের বৃদ্ধ বাবা মাকে এমন অবস্থায় হয়েছিল যে তাদের ওপার বাংলায় ফেলে রেখে এপার বাংলায় আসতে হয়েছে। তাই সেই সব মানুষ নাগরিকত্ব আমাদের দাবি ছিল দীর্ঘদিন ধরে যে আমরা নিঃস্বার্থ নাগরিকত্ব চাই, আমরা কোনো শর্ত দিয়ে নাগরিকত্ব চাই না। আমাদের যদি নাগরিকত্ব দিতে হয় তা নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। সবথেকে বড় কথা, আজকে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখুন, 19 সালে এই আইন পাস হলো, আর 24-এর ভোটের মুখে দাঁড়িয়ে তারা বলছে আমাদের নাগরিকত্ব সিএ চালু করে দেবে। তাহলে সিএ চালু করতে গেলে ভোট বৈতরণী পার হয়ে যাওয়ার পর আমাদের যে আধার কার্ডগুলো বন্ধ হবে না, এই সমস্ত নাগরিকগুলো যে বেনাগরিক হবে না, এদেশ থেকে বিতাড়িত হবে না, এর গ্যারান্টি কে নেবে? ঠাকুর বাড়িতে শান্তনু ঠাকুর বলছেন আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করব। যদি শান্তনু ঠাকুর সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে থাকে, তাহলে ভারতবর্ষে তিনি কি করে ভোটে দাঁড়ালেন, কি করে আমাদের কেন্দ্র সরকারের মন্ত্রিত্ব হলেন? এর জবাব আমাদের দিতে হবে। কারণ আমাদের যে সাধারণ নাগরিক, আমরা যারা মতুয়া ধর্মের মানুষ, আমাদের একটাই বক্তব্য, আমরা সরকারের কাছে আমাদের আবেদন, যদি আমাদের ভোটের আগে নিঃশর্ত নাগরিকত্ব না হয় তাহলে আমরা এই কেন্দ্রীয় সরকারকে বয়কট করব এই ভোটে। মতুয়ারা কেন্দ্রীয় সরকারকে এবার আর ভোট দেবে না, তার কারণ একটাই, মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব চাই। নিঃশর্ত ছাড়া মতুয়ারা কোনো নাগরিকত্ব দেবে না। যেমন আমাদের আধার কার্ড আছে, যেমন প্যান কার্ড আছে, যেমন রেশন কার্ড আছে, ভোটার কার্ড আছে, সেরকম আমাদেরকে যদি পোস্ট মারফত সেরকমভাবে সিটিজেনশিপ কার্ড দেওয়া হয় তবেই আমরা ভোট দেবো বিজেপিকে, না হলে পরে কোনো ভোট আমরা দেবো না বিজেপিকে। আমরা লিখে দেবো না আমরা বাংলাদেশি। প্রথম শর্ত দেওয়া হয়েছে যে আমাদের বাড়ি বাংলাদেশে কোথায় ছিল, আমরা কেন লিখতে যাবো বাংলাদেশে কোথায় ছিল? যদি ডিক্লারেশন দিতে হয় আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার দেখাক, তিনি দেখাক যে তিনি ভারতীয় নাগরিক।
আরটিআই করা হয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাগজ দেখার জন্য। ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটাই উত্তর দিয়েছে যে তিনি জন্মসূত্রে ভারতীয় নাগরিক। আজকে আমরাও জন্মসূত্রে ভারতীয় নাগরিক, আমরা কোনো শর্তের মাধ্যমে নাগরিকত্ব চাই না, আমাদের নিঃশর্ত নাগরিকত্ব হবে, এটাই দাবি। আরো একটা বড় জিনিস, আমার নাম গৌরব বিশ্বাস। তথাগত রায় নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।